হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করব। আমি অনেকটাই কেটে রেখেছি। আমি এখন মাপটা শুধু বলে দিব। এর আগে আমি অনেক কয়টা সালোয়ারের কাটিং দেখিয়েছি। তো আজকে আমি শুধু ডিজাইনটা এবং শুধু মাপটা দেখিয়ে দিব। আমি রাবার করার জন্য এক্সট্রা কাপড় নিয়েছি এবং দেখুন যে হায়ের মাপটা আমি 15.5 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে যে হায়ের মাপ। আমি বরাবর একটা দাগ কেটে নিলাম এপাশ থেকে ওপাশ পর্যন্ত। কারণ হচ্ছে হায়ের মাপ থেকে আমাকে নিচে যে মুহুরির অংশটা আছে সেটা জয়েন দিতে হবে এবং সামনের যে অংশ 2.5 ইঞ্চি আমি ডাউন দিয়েছি সেই অংশটাও নিতে হবে। তো দেখুন আমি মার্ক করে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে এক্সট্রা যে মার্কটা করে নিয়েছি। দেখুন আমি দাগ কেটে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। তো এতটুকু পরিমাণে আমি ফাঁকা রাখবো আমার পুঁতি এবং যে পাইপিংয়ের ভিতরে আমি পুঁতি দিব এই ডিজাইনটি তৈরি করার জন্য। তো চলুন সেলাই শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখুন আমি প্যান্ট সিস্টেমের যে প্রথম ধাপ সেটা শুরু করলাম। কারণ হচ্ছে প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করার জন্য প্রথমে যে সাইডের সেলাইটা আছে সেটা দিতে হবে এবং কি চাপ সেলাইটা দিতে হবে জাস্ট প্যান্ট কাটিংয়ের জন্য। এটা ছাড়া তো চলবেই না, এই সেলাইটা ছাড়া। তো এটাই হচ্ছে মূলত প্যান্ট কাটিংয়ের সিস্টেম। তো আমি যে এখানে ফাড়া দেব বা গ্যাপ দিব সেটার জন্য আমি যথেষ্ট কাপড় ফাঁকা রেখেছি। জাস্ট 5 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি ভাঁজ দেওয়ার জন্য এবং 3 ইঞ্চি রাখার জন্য। তো আমি কিভাবে ভাঁজ দিচ্ছি আর কিভাবে এটা তৈরি করব, যতটুকু আমি নিব ততটুকুই আমি এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা কামিজের যে ফাড়া দেই সেই ফাড়া কিভাবে সেলাই করি জাস্ট সেভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কামিজের ফাড়াও দিতে হয়। তো আমি সেইভাবেই আপনাদের শেখানোর চেষ্টা করছি এবং অনেক ইজি নিয়মে শেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন এবং যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার সেলাই হয়ে গিয়েছে। আমি প্রথমে জয়েন্টের সেলাইটা দিয়ে নেব, তারপরে হচ্ছে যে নিচের ভাঁজটা দেব। আপনাদের বুঝতে সমস্যা হলে বা কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমার অনেকটা ফাড়া হয়ে গেল। তো আমি এখন ভাঁজটা দিয়ে নিব। আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি, সো 1 ইঞ্চি বরাবর আমি এভাবে সেলাইটা দিয়ে নেব। 1 ইঞ্চি কম দেব, 1 ইঞ্চি দিলে অনেকটা বেশি হয়ে যায়। তো এভাবে আপনারা ভাঁজটা দিতে পারেন। আমি চেষ্টা করেছি অনেক ইজিভাবে আপনাদের শেখানোর জন্য। তো এইভাবে আপনারা সেলাই করলে অনেক সহজেই বুঝতে পারবেন এবং কোথাও কোনো সমস্যা হবে না। তো আমি সালোয়ারের একটা অংশ দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক সহজ করে বোঝানোর ট্রাই করি। আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমার এই কাটিংটা আমি কতটুকু কাটলাম এবং কতটুকু ফাড়া নিলাম এবং কোথায় আমি বসাবো বা আমি কিভাবে এটা সেট আপ করবো। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখন চাপ সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে আগেও চাপ সেলাইটি দিয়ে নিতে পারতেন বা দিয়ে নিতে পারেন, আবার চাইলে পরেও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো পরের যে অংশটা সেই অংশটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এভাবে সেলাই দিয়ে আমি আটকে নেব, তারপরে পুরো অংশটা আমি এভাবে সেলাই দেব।
এটা হচ্ছে আমার অপর সাইড সালোয়ারের। তো দেখুন এটারও আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার চাপ সেলাই শেষ। এই জন্য ধৈর্য ধরে আপনাদের ভিডিওটি দেখতে হবে এবং কোথাও কোনো স্কিপ করা যাবে না। তো আপনারা চাইলে এভাবেও লাগাতে পারেন, আমি দুইভাবে দেখিয়ে দিলাম। তো আমি এখন ডরি লাগাবো, অ্যান্ড কিভাবে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দুইভাবেই লাগাতে পারেন, আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। তো প্রথমে যেটা তৈরি করলাম কামিজের ফাড়ার মতন, আপনারা চাইলে সেভাবেও দিতে পারেন, আবার চাইলে এইভাবে আগে চাপ সেলাই দিয়ে নিতে পারেন, তারপরেও আপনারা এইভাবে ডরি লাগাতে পারেন। তো আমি এইভাবে ডরিটা সেট করে নিচ্ছি। যেটুকুনি ফাড়া ছিল সেখানের মধ্যে আমি এটা দিয়ে দেখুন আমি সেট করে নিলাম। এরকম আপনারা চাইলে এখানে পুঁতি বসাতে পারেন বা এমনি